সো হে এন্ড হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো আজকে আমরা আবারও করতে যাচ্ছি একটা লাইভ সেশন। এখানে হলো আমরা লাইভ কয়টা ট্রেড নিব আর ট্রেডগুলো নেওয়ার পিছনের কারণ কি, আমার কি লজিক আছে ট্রেডগুলো নেওয়ার পিছনে, সকল বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এই ভিডিও দেখার মাধ্যমে আপনারা হয়তো নতুন নতুন কিছু স্ট্র্যাটেজি শিখতে পারবেন, ঠিক আছে? কেননা ট্রেডিংয়ে যদি আপনি সাকসেসফুল ট্রেডার হইতে চান সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার অনেক ইউটিউবারের স্ট্র্যাটেজি ফলো করতে হবে। অনেক ইউটিউবারের স্ট্র্যাটেজি ফলো করার পর নিজের মতন একটা স্ট্র্যাটেজি বানাতে হবে। শুরুতে আর কি অনেক ইউটিউবারের স্ট্র্যাটেজি দেখতে হবে, ওরা কীরকম স্ট্র্যাটেজি আর কি মেনটেন করে বা কীরকমভাবে ট্রেড নেয় ওগুলো দেখে দেন গিয়ে আপনি নিজের মতন দেন ট্রেডিং শিখবেন বা নিজের মতন ট্রেডগুলো করবেন। যাই হোক, আমাদের আজকে অ্যাকাউন্টে আছে ৬,২৪২ টাকা। আমরা যদি 10% গেইনের চিন্তা করি সেক্ষেত্রে হয় ৬২০ টাকার মতন বা ৬২৪ টাকা, যাই হোক। তবে আমরা 10% গেইন করবো না, এর বেশি গেইন করার চেষ্টা করব। আগে ফার্স্টে আমরা কয়েকটা এই মার্কেটগুলো ওপেন আছে এই মার্কেটগুলো দিয়ে আপাতত ট্রেড নিই, আলাদাভাবে মার্কেট না ওপেন করি, কেননা আমি বেশিরভাগ ক্ষেত্রে এইসব মার্কেটেই ট্রেড নেই। শুরুতে আমরা একটা ট্রেড এখানে টাকাটা বাড়ায় নেওয়ার উচিত ছিল। যাই হোক, শুরুতে আমি এখানে একটা ট্রেড নিয়ে নিয়েছি ট্রেড লাইন অনুযায়ী। আপনারা যদি দেখেন সেক্ষেত্রে এখানে ট্রেড লাইন অনুযায়ী কিন্তু একটা রেজিস্ট্যান্স পয়েন্ট আছে। তবে মার্কেট যদি এরও উপরে উঠে সমস্যা নেই, মার্টিঙ্গেলে উইন হয়ে যাবে। মার্কেটে কিন্তু মাঝে মাঝে একটা দুইটা এরর ক্যান্ডেল দেয়, যদিও এটা একটা ব্রেক করছে, ছোট ব্রেক করছে। ট্রেড লাইনটা যদি আপনারা দেখেন ছোট একটা ব্রেক করছে, তো সেই অনুযায়ী আমরা এক্সপেক্ট করতেই পারি যে একটা রিভার্সাল ক্যান্ডেল দেওয়ার আর কি। কেননা এখানে এত বড় একটা বুলিশ ক্যান্ডেল দেখে অনেকেই ভাববে যে মার্কেটটা আপের দিকে যাবে এই পয়েন্টটাকে টাচ করার জন্য, কিন্তু মার্কেটটা কিন্তু একটা সাইডওয়াইজ ডাউন ট্রেন্ডে চলতেছে। আপনারা যদি দেখেন সেই অনুযায়ী আমার কিন্তু টাইমিংটা এত খারাপ হওয়ার পিছনে কারণ কি জানি না, তবে টাইমটা কমাই নি আমি। কেননা আমি 1 মিনিটের ট্রেড নিলে না পরে কিছু সেকেন্ড থাইকা যায়, 10 সেকেন্ড বা 9 সেকেন্ড, মানে বেশিরভাগ ক্ষেত্রে এই ভুলটা হয় আমার সঙ্গে। আর দেখছেন মার্কেট কত গ্যাপ ডাউনে খুলছে। তো যাই হোক, এই ক্যান্ডেল তো আপে যাবে আমাদের, বাস এখানে প্রফিট ছিল, যেটা ফার্স্ট প্রফিট ডান আমাদের, প্রথম ডান শিওর শট। আর ট্রেড নেওয়ার পিছনে কারণ কি ছিল সেটা তো আমি বলছি, যে এখানে আমি একটা ট্রেড লাইন বসাইছিলাম। ট্রেড লাইনটা বসানোর পর এখানে আমি দেখছি যে রেজিস্ট্যান্স সাইডওয়াইজ মার্কেট ডাউনের দিকে যাচ্ছে আস্তে আস্তে সাইডওয়াইজ হয়ে হয়ে, তো সেই অনুযায়ী এখানে একটা ডাউন ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল ফরমেশন হওয়ার কথা ছিল, আর সেটাই হয়েছে আমার স্ট্র্যাটেজি অনুযায়ী। তো প্রথমটা শিওর শট, নেক্সট আমরা দেখতে থাকি কি কি পাওয়া যায়। সো গাইজ, আমি এখানে একটা আপের জন্য ট্রেড নিয়েছি। ট্রেডটা নেওয়ার পিছনে কারণটা আমি বলি। প্রথমত ট্রেড লাইনে হলো গিয়ে আপনার মার্কেটটা ডাউনের দিকে রেসপেক্ট দিছে, মানে রেজিস্ট্যান্স ছিল, তো রেজিস্ট্যান্সে টাচ লেগে দেন একটা রেড ক্যান্ডেল হয়েছে সাপোর্ট অনুযায়ী, মানে রেজিস্ট্যান্সে আর কি রেসপেক্ট করার জন্য আর কি একটা রেড ক্যান্ডেল হয়েছে। তো এখানে আবার একটা গ্রিন ক্যান্ডেল হবে আমার ধারণা মতে, কেননা মার্কেট হলো আপনার আস্তে আস্তে আপের দিকে আর কি মুভ নিচ্ছে, আর মার্কেট মিনিমাম এতটুকু পর্যন্ত অ্যাটলিস্ট উঠার উচিত। এই যে আমি যে পয়েন্টে আমি কারসারটা রাখছি এতটুকু পয়েন্ট পর্যন্ত, এই ক্যান্ডেল না, এই ক্যান্ডেল উঠতে পারে, হ্যাঁ এই ক্যান্ডেল অলরেডি উঠে গিয়েছে। তো আপের দিকে এই ক্যান্ডেলে যাওয়ার উচিত, আর এটাই হচ্ছে। আর আরেকটা আপনি যদি আমার ট্রেড লাইনটা দেখেন, এই জায়গাটা না খুবই রেসপেক্ট মানে দিছে এর আগে। আপনারা যদি দেখেন এই যে এখানে কিন্তু রিটেস্ট নিছে, এইখানেও রিটেস্ট নিছে, এইখানেও রিটেস্ট নিয়ে নিছে, তারপরে এইখানে রিটেস্ট নিছে, কিন্তু আবার আপে উঠছে। কেননা রিটেস্টের পর একটা ব্রেকের পর মার্কেট একটা রিটেস্ট নিতে আসে, বা রেসপেক্টের পর মার্কেট একটা রিটেস্ট নিতে আসে। সো এখানে এটাই হয়েছে, এই অনুযায়ী আমি এখানে একটা ট্রেড নিছি, আর এটাও আমাদের শিওর শর্ট 100% প্রফিট, ঠিক আছে? আমরা দুইটা ট্রেড নিয়েছি, দুইটাই আমাদের শিওর শর্ট হয়েছে। এখন নেক্সট আমরা দেখি মার্কেট একটু সময় দিতে হবে। আমি কিন্তু শুরুতেই ঢুকে সাথে সাথে আর কি ট্রেড নিচ্ছি। এখন দেখি অলরেডি আমাদের 6,851 টাকা হয়ে গিয়েছে। এখানে আমার একটা ট্রেড ছিল কিন্তু মিস হয়ে গিয়েছে, বাট এটা একটু দেখি কি হয়। এখানে আমার ওই যে গতকালকের ইনভার্টেড হ্যামার বা পিনবার ক্যান্ডেল যেটা আর কি বলছিলাম, ওইটার স্ট্র্যাটেজি এখানে ছিল। যদি এই ক্যান্ডেলটা গ্রিন হয় নেক্সট আমরা ডাউনের জন্য এটা মেরে দিব, ঠিক আছে? এই ক্যান্ডেলটা যদি গ্রিনে ক্লোজ হয়, যদি রেড হয় তাহলে ইগনোর করব। মনে হচ্ছে এটা গ্রিনে হবে আর নেক্সট রেড হবে। সো আমি এখান থেকে ডাউনের জন্য অলরেডি মেরে দিই। সো আমি ডাউনের জন্য এখানে একটা ট্রেড নিয়ে নিয়েছি, আর এটা 109,000% গ্যারেন্টি, তো আমি দিয়ে দিই ভাই, দিয়ে দিই।
যাইবো, কেননা হচ্ছে হলো ভাই এখানে একটা এরর ক্যান্ডেল হয়েছে, এই ক্যান্ডেলটা যে গ্রিন ক্যান্ডেল হয়েছে এই ক্যান্ডেলটাতে একটা রেড ক্যান্ডেল হওয়ার উচিত ছিল কিন্তু হয় নাই, এরর দিছে মার্কেট। আর এরর দেওয়ার পরে হচ্ছে হলো মার্টিঙ্গেল এখানে যারা নিবে তারা আর কি উইন করবে, ঠিক আছে। এখন এখানেও যদি লস দেয় সেক্ষেত্রে আসলে কিছু করার নাই, তবে আমার মতে এখানে অ্যাটলিস্ট একটা রেড ক্যান্ডেল হওয়ার উচিত, ঠিক আছে, রেড ক্যান্ডেল হওয়ার উচিত। এখন দেখি কি করে, এখনো 32 সেকেন্ড বাকি আছে, কিন্তু আমাদের ট্রেড 23 সেকেন্ডের 22 সেকেন্ডের, কেননা আমি 56 সেকেন্ডের ট্রেড নিচ্ছি, তবে তাও আমরা এট দি এন্ড দেখে যাব ক্যান্ডেলটা কি ক্যান্ডেলে ক্লোজিং নেয়। আবার আপনারা যদি দেখেন এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন আছে, ঠিক আছে, রেজিস্ট্যান্স একটা লাইন আছে, ঠিক আছে। সো আমাদের ট্রেড তো প্রফিট, এই নিয়ে আমাদের কয়টা হলো, 3টা মেবি, আর ক্যান্ডেলটাও রেডে ক্লোজ দিছে। বলছিলাম না 9000% শিওর শর্ট হয়েছে, হয়েছে ভাই, কেননা ভাই এটা আমার একটা মানে এই স্ট্র্যাটেজিতে আমি অনেক প্রফিট করছি। আমি এটাতে আমি যদি আমার অ্যাকুরেসি বলি, আমার মিনিমাম এখানে 90%-এর মতন অ্যাকুরেসি আছে জাস্ট এই আর কি স্ট্র্যাটেজিটা, ঠিক আছে। এই স্ট্র্যাটেজিটা আপনারা ফলো করতে পারেন, আমি আগেই বলছি এই স্ট্র্যাটেজি নিয়ে দরকার হলে আলাদা একটা ভিডিও বানাবো, আপনার যদি লাগে তাহলে বললেন, ঠিক আছে। এই স্ট্র্যাটেজি কিন্তু এই ক্যান্ডেল হলেই যে সব জায়গায় প্রফিট হবে এরকম কিন্তু না, এই ক্যান্ডেল মানে যে সব জায়গায় হলেই যে প্রফিট হবে এরকম না, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেগুলোতে আর কি হলে প্রফিট হয়, এবং সেই সব জায়গা যদি আপনাদের জানতে দরকার পড়ে বা জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন। সেক্ষেত্রে আমি এই পিনবার ক্যান্ডেল বা ইনভার্টেড হ্যামার নিয়ে একটা আলাদাই ভিডিও বানাবো। এটা কিন্তু খুবই একটা জোস লেভেলের স্ট্র্যাটেজি, আমি প্রায় আজকে এই স্ট্র্যাটেজি প্রায় 3-4 মাস ধরে ইউজ করতেছি এই স্ট্র্যাটেজিটা। সো গাইজ আমি এখানে একটা ডাউনের জন্য ট্রেড পুট করে দিয়েছি, তবে আমার মার্কেট দেখতে দেখতে টাইমটা লস হয়ে গিয়েছে এবং আমার ট্রেডটা কোন জায়গায় পড়ছে দেখেন। তো এখানে ট্রেড নেওয়ার পিছনে কারণটা কি সেটা বলি। এখানে হচ্ছে হলো আপনারা দেখতে পাচ্ছেন একটা রেজিস্ট্যান্স পয়েন্ট ছিল, সো রেজিস্ট্যান্স পয়েন্টটাকে মানে রেসপেক্ট করে মার্কেট আবার রিভার্সাল হওয়া শুরু করছে, ঠিক আছে। এখানে কিন্তু রিভার্সাল হওয়ার জন্য একটা বুলিশ এঙ্গারফিল টাইপের একটা ক্যান্ডেল হয়েছে, মানে একটা ক্যান্ডেলে কিন্তু 2টা গ্রিন ক্যান্ডেলকে ক্লোজ করে ফেলেছে বা 2টা গ্রিন ক্যান্ডেলকে কভার করে ফেলেছে। সেই অনুযায়ী এই ট্রেন্ডটা আর কি কন্টিনিউয়াস হওয়ার কথা, ঠিক আছে, রেড আর কি। আপনারা যদি পাস্ট দেখেন, পাস্টেও কিন্তু মার্কেটগুলো এই পয়েন্টগুলোকে বা এই রেজিস্ট্যান্স পয়েন্টটাকে অনেক রেসপেক্ট করেছে, আশা করি এটাতেও করবে আমার। তবে এন্ট্রিটাকে আসলে এটা আসলে শিওর শর্ট প্রফিট ছিল, ঠিক আছে। এই যে দেখেন এখানে যদি আমাদের ট্রেড করতো শিওর শর্ট প্রফিট ছিল আমাদের। এটা টাইমিংও প্রথমত আমরা একটা বড় লেভেলের মার রাখেছি, দ্বিতীয়ত ছিল আমাদের ট্রেড এক্সিকিউটও হয়েছে একটা বাজে জায়গায়। আপনারা যদি দেখেন রেড ক্যান্ডেলই কিন্তু ক্লোজ হয়েছে, যাই হোক এটা আমাদের প্রফিট ছিল, বাট আমরা এটাকে আপাতত না ধরি। 4টা ট্রেড নিয়েছি, 4টার মধ্যে 3টা প্রফিট, একটা লস হওয়ার পিছনে কারণ কি সেটা তো আপনারা দেখেই নিলেন। প্রফিট হওয়ার কথা ছিল কিন্তু লস হয়েছে এন্ট্রির জন্য। আমি আসলে এই পাশে তাকিয়েছিলাম যখন এই ক্যান্ডেলটা শেষ হচ্ছিল, এই পাশে বুঝতেছিলাম আর কি যে নেক্সট আর কি কোথায় পর্যন্ত মার্কেট গেলে এরপর আবার রিভার্সাল নিব। সো ওর মধ্যে আর কি ক্যান্ডেলটা আর কি অনেক নিচে এসে পড়ছে। যাই হোক আমরা তাড়াতাড়ি আরেকটা ট্রেড নেই। সো গাইজ এখানে আমি একটা ট্রেড নিয়ে নিয়েছি সেফটি মার্জিনের সাথে। এখানে ট্রেড নেওয়ার পিছনে আসলে তেমন কোনো কারণ নাই বা ব্যাখ্যাও নাই আমার কাছে, তবে আমি আর কি একটু সাইকোলজি অনুযায়ী আর কি এখানে ট্রেড নিয়েছি। আপনারা যদি দেখেন এখানে একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে, যেটা আর কি মোটামুটি সাইজ অনেক ভালোই আছে, মারুবুজি তো বলবো না তবে ঠিকঠাক আছে সাইজ। নেক্সট একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে যেটার পাওয়ার আস্তে আস্তে আর কি লস হওয়া শুরু করছিল। দেন হচ্ছিল একটা রেড ক্যান্ডেল হয়েছে, যেটা মানে এটা দিয়ে বোঝা যায় কি যে মার্কেটে সেলার্স এখন অ্যাক্টিভ হয়েছে। এক তো প্রথমত ডাউন ট্রেন্ডের মার্কেট, আমি এখানে আরো 2টা ট্রেড নিয়ে নিই সম্ভবত, ঠিক আছে, আরো 2টা ট্রেড নিয়ে নিছি। আর এটা তো প্রফিটই, আমাদের সাথে আরো 2টা ট্রেড নিছি, কেননা হচ্ছিল এই পয়েন্ট থেকে মার্কেট উইক ছেড়ে আবার নিচে যাবে, ওখান থেকে নেওয়ার উচিত ছিল, তবে আমি নিইনি। যাই হোক এটা আমাদের দেখি 4 সেকেন্ড 3 2 1 না, এটা ওইটা উইন হয় নাই, তবে এটাতে দেখি এটাতে রেড ক্যান্ডেল হওয়ার উচিত, এটাকে দেখে নিই। এমনি এখানে আমি কোনো লেভেল তো দেখি নাই, লেভেল না দেখে এখানে ট্রেড নিছি, আগেরগুলো অত পিছনে যাইনি। এখানে জাস্ট আমি আমার একটু সাইকোলজি লাগাইছি মার্কেটের,
অনুযায়ী যে সাইকোলজিটা লাগে সেই সাইকোলজি লাগেছে। আর যদি এটা লস হয় তাহলে হয় হচ্ছে 4টা লস, সমস্যা নেই, 4টা আমরা আবার রিকভার করে ফেলবো। যদি 6টা মারি সেই ক্ষেত্রে সম্ভবত রিকভার, 8টা মারলে রিকভার হয়ে যাবে। সো আমাদের প্রফিট মার্কেট শেষ সময় ঘুরে গেছে। এখানে গ্রিন রেড প্যাটার্ন হবে নাকি? সম্ভবত হবে। যাক, এটা আমরা তাও একটু দেখা যায় এই মার্কেটটাতে এই ক্যান্ডেলটা কি হয়। রেড হবে, আমি বলছিলাম যতটুকু সেম টু সেম রেডি হয়েছে। কেননা আমার এখানে জাস্ট আমি একটু সাইকোলজি লাগাইছি গাইস। সাইকোলজিটা কি দেখেন, বুলিশ ক্যান্ডেল, বায়ার্সরা অ্যাক্টিভ ছিল, ঠিক আছে। ওটিসি মার্কেট জানি, তবে লাইভ মার্কেটের মতো কাজ করে। লাইভ মার্কেটে সাইকোলজি নিয়ে কিন্তু কাজ করে, লাইভ মার্কেটের স্ট্র্যাটেজিতে কিন্তু ওটিসি মার্কেট কাজ করে। সো এটা বুলিশ ক্যান্ডেল হইছে। ক্যান্ডেলটার পরে আরেকটা যে ক্যান্ডেল হইছে সেটা একটু পাওয়ার কম, মানে আপনার আগের বুলিশ ক্যান্ডেলের তুলনায় ওইটার পাওয়ার একটু কম। আস্তে আস্তে এটাতে বোঝা যায় কি যে আস্তে আস্তে বায়ারদের পাওয়ার কম হয়ে যেতেছে, সেলার্স যেহেতু এখানে অ্যাক্টিভ হয়েছে। নেক্সট একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, এর মানে হচ্ছিল একটা এরর ক্যান্ডেল মার্কেট দিয়ে দেন গিয়ে কিন্তু সেলার্সের একটা মোটামুটি ভালো ক্যান্ডেল কিন্তু হয়েছে, দেখছেন। এটা কিন্তু মানে মোটামুটি ভালোই পাওয়ারফুল, যদিও উইক আছে ঠিক আছে, কিন্তু পাওয়ারের দিক দিয়ে কিন্তু আপনারা দেখেন সেলার্সের উইক কতটুকু আর বায়ার্সদের উইক কতটুকু। তো সেই অনুযায়ী সিম্পল ভাই, সেলার্সরা ওই সময় অ্যাক্টিভ হয়েছে, মানে আমার এই সাইকোলজি এখানে কাজ করছে। আমি এখানে কোনো সাপোর্ট লেভেল বা কোনো কিছু দেখি নাই, বা কোনো আমার প্যাটার্নও আসে নাই, ক্যান্ডেলস্টিক সাইকোলজিও আসে নাই, জাস্ট মানে ক্যান্ডেলস্টিক প্যাটার্নও আসে নাই আমার এখানে। জাস্ট আমি হচ্ছিল কি একটু মার্কেটের সাইকোলজি লাগাইছি। আর আমাদের প্রফিট ওইটা আমরা ট্রেড নিছি কয়টা, ওয়েট আমি একটু গণি। সো আমরা আসলে ট্রেড নিছি কয়টা, ট্রেড নিছি হচ্ছিল 1টা 2টা 3টা আর 4টাতে লস, 4 নাম্বারটা লস। এরপরে হচ্ছিল গিয়ে বিআরএল একটা নিলাম, ওটা মার্টিঙ্গেলে প্রফিট। মানে ট্রেড নিছি আমরা প্রায় 5টা, ওখান থেকে 4টা উইন 1টা লস। এটাকে আমরা লস ধরবো, মার্টিঙ্গেলে যেটা উইন হয়েছে সেটা তো উইনই, সেটাকে আর লস ধরবো না আমরা। সো আমি আরো কয়েকটা ট্রেড নিই, অ্যাটলিস্ট 7200 করে দেন হচ্ছে মার্কেট থেকে বাইরে। সো গাইজ আমি এখানে একটা ট্রেড পেয়ে গিয়েছি মার্কেট থেকে বাইরে হওয়ার সাথে সাথে। সো এখানে আমি কি স্ট্র্যাটেজি বা কি সাইকোলজি কাজ করতেছে সেটা আমি বলবো, তবে তার আগে ক্যান্ডেলটার ক্লোজিং দেখি, ক্যান্ডেলটা কিভাবে ক্লোজ করে। সো আমি এখানে 2টা ট্রেড নিয়েছি, নেওয়ার পেছনে কারণটা আমি একটু বলি। সো আপনারা যদি দেখেন, প্রথমত এখানে একটা প্যাটার্ন চলতেছিল, 2টা রেড একটা গ্রিন, 2টা রেড একটা গ্রিন, 2টা রেড, আবার এখানে একটা গ্রিন এক্সপেক্ট করা যায়, ঠিক আছে। আমি বলতেছি না 100% হবে, কেননা মার্কেট সবসময় প্যাটার্নে ফলো করে না। প্যাটার্ন যদি চলেও মার্কেট, কিন্তু কিছু কিছু আনলাকি পার্সন থাকে, যেমন আমি একজন ভাই, প্যাটার্ন দেখে মারতে গেলেই দেন হচ্ছিল মার্কেট ওই প্যাটার্ন ব্রেকআউট করে ফেলে, ঠিক আছে, প্যাটার্ন ফলো করে না। এখানে প্রথমত প্যাটার্নে কাজ করছে, দ্বিতীয়ত হচ্ছিল গিয়ে এফএফএলসির একটা প্যাটার্ন শুরু হয়েছিল, রেড গ্রিন রেড, দেন এখানে একটা গ্রিন ওয়ার ছিল। তবে আমরা আপাতত এটাকে এফএফএলসিতে নাই পালাই, কেননা এফএফএলসি আসলে এদিকে হয় না ফুলফিল, এটা এফএফএলসি অনুযায়ী আর কি ইয়া করে নাই। আর আমাদের দেখি ট্রেডটা উইন হয়ে যায় ভাই, শেষ সময় দিস না, উইন জাস্ট আমাদের উইন হয়ে গেছে। এটাও 100% শিওর শট। আমরা যাই হোক, এটা যদিও রেড হইতেছে, তবে আমাদের তো 56 সেকেন্ডের ট্রেড, আমরা উইন করছি। আমাদের উইন নিয়ে কথা, ঠিক আছে, আমাদের উইন নিয়ে কথা, মানে আমার বিশেষ করে উইন নিয়ে কথা। তবে এখানে রেড হওয়ার পিছনে কারণটা তো আমি বুঝলাম না, আমি বললাম না আমাকে হচ্ছে মার্কেট, আমি যে সময় ডুববো সেই সময় প্যাটার্ন কিন্তু মার্কেট চেঞ্জ করে ফেলে। সো সেম টু সেম এখানে প্যাটার্ন চেঞ্জ করে ফেলছে। তবে এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসলে হওয়ার উচিত ছিল, আপনারা যদি দেখেন মার্কেটটাকে, আসলে কিন্তু হওয়ার উচিত ছিল। আপনারা যদি একটু স্ট্র্যাটেজি খাটান সেক্ষেত্রে ঠিক আছে, হওয়ার উচিত ছিল, কিন্তু হয়নি। যাক, তবে আমরা ট্রেড নিছি কয়টা, ট্রেড নিছি 6টার মধ্যে 5টা প্রফিট আর একটা লস, এই যে এই লসটা। আর এটা কিন্তু মার্টিঙ্গেলে উইন ছিল, আর আমাদের 7523 টাকা হয়ে গেছে। তো আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করি, আমি বেশি বড় করব না। সো আজকের এই ভিডিও এখানেই ক্লোজ করি। আর আজকে আমাদের মোটামুটি 1200 টাকার মতন প্রফিট হয়ে গিয়েছে। আর আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছিল গিয়ে, আপনারা এই ভিডিও থেকে হয়তো ওরকম কোনো আহামরি কিছু একটা শিখতে পারেন নাই, তবে আপনারা
যেই জায়গাগুলোতে আমি প্রফিট করছি সেই জায়গাগুলোতে একটু ভালো করে আমি যে স্ট্র্যাটেজি বলেছি সেই স্ট্র্যাটেজিটা আপনারা মনে রাখেন, আর কোনো জায়গায় পারলে লেখা রাখেন। সেই অনুযায়ী আপনারা আপনাদের যদি লাইভে কোনো সময় ট্রেড নেওয়ার সময় যদি এরকম একটা জায়গা পান, সেক্ষেত্রে ওখানে ট্রেড নিতে পারেন, ঠিক আছে। কেননা আমি এখানে কিন্তু কোনো ট্রেড কিন্তু মনে নেই, মানে মন মতন নেই কিন্তু ভাই, প্রতিটাতে ব্রেন খাটাই কিন্তু আমি নিছি সাপোর্ট রেজিস্ট্যান্স মাইনা। বা আপনারা যদি ভিডিওটা দেখেন এতক্ষণ পর্যন্ত যদি দেখে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পাস্ট দেখলে বুঝতে পারবেন যে আমি কিন্তু প্রত্যেকটা ট্রেড নেওয়ার পিছনে আমার স্ট্র্যাটেজি খাটাইছি, ঠিক আছে। আন্তাজে আমি কোনো ট্রেড নেই না, আপনাদের নেওয়ার জন্য সাজেস্টও করি না। কেননা আন্তাজে যদি আপনারা ট্রেড নেন, সেক্ষেত্রে কটেক্স বা বাইনারি ট্রেডিংয়ে, বিশেষ করে যে কোনো জায়গায় ট্রেডিংয়ে আপনারা কিন্তু আন্তাজে যদি কোনো কিছু করতে যান, সেক্ষেত্রে কিন্তু লস করবেন। মনের কথা কোনো সময় এখানে চালানো যাবে না, যে মন বলতেছে এনে একটা গ্রিন ক্যান্ডেল হয়ে গেল, এরকম না ভাই। সাইকোলজি একটু লাগান বা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখেন, স্ট্র্যাটেজি দেখেন। আগে ফার্স্টে ট্রেড নেওয়ার আগে ভাবেন যে আমি কিসের জন্য ট্রেড নিতেছি, এরপরে গিয়ে ট্রেড নেন, ঠিক আছে। যদি আপনার 100% হয়ে থাকে, আপনার ব্রেন থেকে যদি আপনি ট্রেডটা নিয়ে থাকেন, ঠিক আছে, যদি আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার যদি এররও হয়, নেক্সট আপনার মার্টিঙ্গেলে উইন করে ফেলবেন, যদি আপনার স্ট্র্যাটেজি ঠিক থাকে বা আপনার এক্সপিরিয়েন্স যদি থাকে। সো আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট টাইমে আপনাদের সঙ্গে কোনো একটা নতুন ভিডিওতে দেখা করব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আর সাবস্ক্রাইবটা কিন্তু মাস্ট করে যাবেন।